কর্ণ লহরীকে বলে, তোমার কাছ থেকে শুধুমাত্র আমার সন্তানের ভালো চেয়ে এসেছি। লহরী বলে, আমিও যে মা, সন্তানের এই কৃতকর্মের জন্য আমিও লজ্জিত। এরপরে কর্ণ আরাধ্যাকে তার জামাইবাবু সম্পর্কে জিজ্ঞাসা করে, যে তার বাবা মা কে, তারা কোথায় থাকেন ইত্যাদি। আরাধ্যা এসবের উত্তর জানে না, তবে কর্ণ তাকে হিন্ট দেয় যে শিবপ্রসাদই হয়তো পরশুরাম হতে পারে। আরাধ্যার মনেও ঠিক একই সন্দেহ দানা বেঁধেছিল অনেক আগে থেকেই। এরপরে জিৎ কর্ণকে কল করে জানায় যে সে সমস্ত প্ল্যান রেডি করে ফেলেছে, কালকে স্কুলের সামনে অনেক বড় ঝামেলা হবে। অন্যদিকে বাচ্চারা স্কুলে যাবে বলে টুটিনি খুব চিন্তা করছিল। পরশুরাম তাকে অভয় দিয়ে বলে যে কিচ্ছু হবে না, আমি নিজে ওদেরকে পৌঁছে দিয়ে আসবো। এরপরে বলরাম পরশুরামকে কল করে জানায় যে সে স্কুলের সামনে পৌঁছে গেছে, ফোর্সও রেডি আছে। মায়া, সৌরভ সমস্ত ঘটনাটা রেকর্ড করছে। এদিকে আমরা দেখতে পাই যে পরশুরাম লাট্টু পিকুকে নিয়ে স্কুলে দিতে যাচ্ছে, আর কর্ণ একজন গুন্ডাকে কল করে ইনস্ট্রাকশন দিচ্ছে যে স্কুলের গেটের সামনে পৌঁছে যাও আর ঝামেলার সৃষ্টি করো। গুন্ডাগুলো তার কথা মতো বন্দুক নিয়ে স্কুলের গেটের সামনে পৌঁছে যায়। কর্ণের গতিবিধি সম্পর্কে সৌরভ আগে থেকেই পরশুরামকে জানিয়ে দিয়েছিল, তাই সে ছুটে গিয়ে গুন্ডাগুলোকে ধরে মারতে থাকে। তারা অজ্ঞান হয়ে গেলে সাইলেন্সার লাগানো বন্দুক দিয়ে তাদেরকে শ্যুট করে। এদিকে পুলিশকে খবর দিয়ে ফোর্স নিয়ে আসতে বলে স্কুলেরই একজন টিচার, মিসেস রয়। বলরাম ব্যাপারটাকে ধরে ফেলে আর পরশুরামকে জানায়। পরশুরাম বলে যে তুই পুলিশদের সাথে কথা বল আর ব্যাপারটা সামলা। এরপরে কর্ণ টুটিনিকে কল করে বলে যে তোমার ছেলে মেয়েদের টিসি দেওয়ার সমস্ত বন্দোবস্ত করে ফেলেছি, পুলিশ মিডিয়া সবাই চলে আসবে এক্ষুনি, লাইভ টেলিকাস্ট হবে ঘটনাগুলোর, ছেলে মেয়েদেরকে পাঠশালায় ভর্তি করিয়ে দাও এবার। টটিনি তারপর পরশুরামকে কল করে সবটা জানায়। পরশুরাম বলে যে কিচ্ছু চিন্তা করো না, আমি সবটা সামলে নেব।